সাধারণ শিক্ষার্থীদেরকে মেরে ফেলছে নির্বিচারে। শিক্ষার্থী ভাই বোনদের যে রক্তাক্ত ছবিগুলো, চেহারাগুলো আমাদের সামনে ভেসে উঠলো, ঠিক তখনই আমাদের মনে হলো এই মুহূর্তে আমাদের নামা দরকার। সকাল 10টার দিকে একদম ফার্স্ট মিছিলেই উত্তরা বিএনএসের সামনে নর্দার্ন বিশ্ববিদ্যালয় শহীদ আসিফকে তারা টার্গেট শুট করে হত্যা করে। একই সাথে ওইখানে আরও অসংখ্য শিক্ষার্থী আহত হয় এবং তার কিছুক্ষণের ভিতরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আক্রমণটা হয়। বিশ্ববিদ্যালয়ের ভিতরে টিয়ার শেল মারে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে গুলি চালায় এবং তখন ইম্পেরিয়াল কলেজের একজন শিক্ষার্থী জিল্লুর শেখ সেখানে মারা যায়। আমরা দীর্ঘ 15 বছরে অনেক দেখেছি যে রাজনৈতিক নেতাকর্মীরা মারা গিয়েছে আন্দোলন করতে নানা সহিংসতায়, কিন্তু প্রথমবারের মতন আমরা হঠাৎ করে ফিল করলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতে নামছে, তাদেরকে নির্বিচারে মেরে ফেলছে। তো এই বিষয়টা আমাদেরকে খুব ট্রিগার করে। আইইউবি, নর্থ সাউথ, এআইইউবি, ইউআইইউ আমরা কিন্তু একই সাথে বসুন্ধরা গেটে অবস্থান করছিলাম। বাড্ডার জোনটাতে দেখেন সেখানে ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি ওনারা ছিল। পুরো ঢাকা শহরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলনের দুর্গে পরিণত করে। তারা আমাদেরকে গুলি করছে, আমরা গুলির বিনিময়ে ঢিল ছুটছি। একদল নিরস্ত্র শিক্ষার্থীর উপর একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর হামলা এবং সেটা মারণঘাতী অস্ত্রের ব্যবহার। মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে সেনাবাহিনী হাঁটু গেড়ে আমাদের উপর গুলি চালায়। তখন আমরা সবাই অবস্থান করছিলাম ধানমন্ডি 27-এর মাথায়। এখান থেকে তারা আমাদের দিকে গুলি চালায়। আর পুলিশ এবং র্যাব তারা এই 3 রাস্তার মোড়ে নির্বিচারে আমরা শিক্ষার্থীদের সংখ্যা তখন কম ছিল। তখন ওখানে বেশিরভাগ সাধারণ মানুষ, মাদ্রাসা শিক্ষার্থী এবং দিনমজুর যারা ছিল, বিশেষ করে এই এলাকায় অনেক রিক্সা চালক, ভ্যান চালক যারা 3 রাস্তার মোড়ে আন্দোলনে অংশ নেয়, এদেরকে পুলিশ গুলি করে মেরে এবং কি করতো, এখানেই শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আছে যেখানে নিয়ে তারা পুরাটা কবরস্থান ব্লক করে দেয় এবং ওই কবরস্থানের ভিতর জনসাধারণের প্রবেশ নিষেধ করে তারা ওখানে একটা গণকবর তৈরি করে, গণকবর দিয়ে ওখানে কবর দিয়ে ফেলা হয়। সন্ত্রাসীরা ছিল এবং তাদের নিয়ন্ত্রণে যে প্রশাসন ছিল তার প্রথম থেকে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি সেই আন্দোলনে। আমার শরীরে অসংখ্য মেটাল প্লেট এখনো আছে। আওয়ামী লীগের কাউন্সিলর রাজীব, আওয়ামী লীগের কাউন্সিলর আসিফ তারা বিভিন্নভাবে এখানে এই 3 রাস্তার মোড়েই গুলি বর্ষণ করে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 18 তারিখ ইন্টারনেট বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের কাছে যে এভিডেন্সগুলো ছিল, যে ডাটাগুলো ছিল বা গণহত্যার যে ফুটেজগুলো ছিল, এগুলো আমরা প্রচার করা শুরু করি এবং আমরা বাইরের দেশের যে মিডিয়াগুলো আছে, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা থেকে শুরু করে তাদের সাথে কমিউনিকেশনের চেষ্টা করি। এবং যেহেতু বাংলাদেশের গণমাধ্যমগুলো সঠিক তথ্য প্রচার করতে পারছে না, এই তথ্য প্রবাহটা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি, সঠিক তথ্যের প্রবাহ যেন বিশ্বের মানুষ জানতে পারে। হেলিকপ্টার থেকে র্যাব ফায়ার আর টিয়ারশেল ফায়ার আমাদের উপরে মনে হয় যে একদম সর্বোচ্চ লেভেলের অত্যাচার শুরু হয়, ধরপাকড় শুরু হয়। যেখানে সেখানে যাকে তাকে ধরপাকড়, বাসায় থাকতে দিচ্ছিল না, মেসে যারা ছিল তাদের মেসে থাকতে দিচ্ছিল না, গণহারে গ্রেফতার, গণহারে টর্চার, দেখা মাত্রই গুলি করা, এই ধরনের নির্দেশগুলো কিন্তু তখন দেওয়া ছিল। মিডিয়া ক্র্যাকডাউন করে দেয়, আমরা পোস্ট করলে আমাদেরকে বাসায় এসে রেড দিচ্ছে। তখন আমরা শিল্প এবং চিত্রকর্মকে, গ্রাফিটি, এগুলোকে আমাদের প্রতিবাদের মাধ্যম হিসাবে তুলে ধরার চিন্তা করলাম। ওই দিন ছিল মার্চ ফর জাস্টিস। আমাদের এই স্থানটা ছিল এটা হাইকোর্টের মাঝে। পুরো ফোর্স এসে চারদিক থেকে আমাদেরকে ঘেরাও করে ফেলে। সামনে থেকে যখন নূর ভাইকে কলার টেনে নিয়ে যাচ্ছিল, তো আমি আমার জায়গা থেকে তখন বাধা দেওয়ার চেষ্টা করি। বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ আমার হাতে আঘাত করে, পায়ে আঘাত করে। সারা শরীরে রক্ত, সারা শরীরে গুলি, 70টার মতো গুলি লাগছে, ছড়া গুলি। তার মাথায়, বুকে, সব জায়গায়, একার পিছন সাইড, সামনের সাইড, সব জায়গায়। গ্রিন লাইফেও আমরা করছি যে আমরা অর্ধেক আসতে ওরা বলতেছে কি না এটা হবে না, আপনাকে বলছিলাম, কিন্তু এখন লাইফ সাপোর্টারের আইসিইউ সিট খালি নেই। তার আমাদেরকে বাচ্চারে আর কোনো জায়গায় হয়তো বা উপর থেকে নির্দেশ আছে যে ওর ট্রিটমেন্ট দেওয়া হবে না, গুলিবিদ্ধ মানুষগুলো ট্রিটমেন্ট দেওয়া হবে না। পপুলারে নেওয়ার পরে ওরা দেখে কয় কি যে এই রুগী আমরা ধরবো না। আরও 2টা হাসপাতালে নিয়েছি। নেওয়ার পরে প্রথম অবস্থায় তারা নিয়ে প্রথম অবস্থায় কাজ শুরু করে বা কিছু কিছু ওষুধ পানিও দিয়ে কাজ শুরু করে। পরবর্তীতে বলে কি আমাদের এইটা নাই, আমাদের ওইটা নাই, আপনার ছেলের অবস্থা খারাপ, আমরা পারবো না, আপনারা নিয়ে যান। এরকম হ্যারাসমেন্ট হয়েছে।
5ই আগস্টে মানে যেই মোমেন্টটা ছিল ওইটা একটু মানে কনফিউজিং একটা মোমেন্ট ছিল যখন হাসিনা পালায় যায়। হাসিনা যে আসলে পালাইছে, যারা আমরা মাঠে ছিলাম তারা অনেকে আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে আসলেই সে পালাইছে নাকি এটা তার চাল। ওই দিন আবহাওয়াটাই ছিল মানে আনন্দমুখর, একদিক দিয়ে খুশি লাগতেছিল, আরেক দিক দিয়ে অনেক খারাপ লাগতেছিল। এতগুলো রক্তের উপর দাঁড়ায় সে পালাইছে। আন্দোলন শেষ হয়েছে, এক দফা দাবি শেষ হয়েছে, সরকার পতন হয়েছে, আপনি তারপরেই দেখবেন আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই যে একটা গল্প সবাই বলে তারা আবার ক্লাসে ফিরে গেছে, তারা কিন্তু ক্লাসে ফিরে যায়নি, তাদেরকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। কারণ তারা যখন দেখছে রাষ্ট্র তার সাথে বিট্রে করছে অতীতের মতো, তাদের যে স্টেকটা সবাই যেটা জানে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না নামলে আন্দোলনটা সফলতার দিকে যেত না, তো সেই যে মানুষগুলো তাদেরকে কিন্তু সরকারের অংশীদার করা হয়নি। একটা বিচার, একটা রায় পর্যন্ত আমরা এখনো পাইনি। সেই জায়গা থেকে আমরা এখনো হতাশ। একটা বছর পার হয়ে গেল, বাট আমরা তার কোনো রেজাল্ট এখনো পাইনি। অল্প কিছু সংখ্যক ফেজ বাদে বাকি সবাই মাইনাস হয়ে গেছে। সেখানে হতে পারে নারীরা অনেক বেশি মাত্রা মাইনাস হয়েছে, তাদের কোনো স্টেক নেই, তারা সামনে নেই। তো অল্প কিছু ফেজ ছাড়া, অল্প কিছু বেনিফিশিয়ারি ছাড়া বাকি সবাই মাইনাস এখানে। আন্দোলনের 1 বছর পরে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে আমাদের বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হওয়ার কথা ছিল, তারা আসলে আমাদের আশা আকাঙ্ক্ষা ঠিকভাবে পূরণ করতে পারেনি। একজন মানুষকে আসলে দিনে দুপুরে প্রকাশ্যে নির্মমভাবে পাথরের মাধ্যমে হত্যা করা হয়েছে, যা আসলে আমাদেরকে ইঙ্গিত করে যে আমরা হয়তো আদিম সমাজে ফিরে যাচ্ছি। যে মব কালচার তৈরি হয়েছে, যে আসলে যেটা আমরা কোনোভাবেই আমাদের প্রত্যাশা ছিল না। আপনার মতের বিরুদ্ধে গেলেই কাউকে আপনি ট্যাগিং করা, তাকে শিবির বলা বা তাকে অন্য জঙ্গি বলা, সেই জিনিসটা আসলে ফিরে আসতেছে। আপনার মতের সাথে আমার মত মিলল না, দেখা যাচ্ছে আমি আপনাকে ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে দিলাম। তো আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছিল, এই আকাঙ্ক্ষার জায়গা অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমার কাছে জুলাইটা মানে হচ্ছে স্বৈরাচারী যে শাসন ব্যবস্থাটা ছিল, এটি যাতে করে আর বাংলাদেশে কোনোদিনই না আসে। আমরা যেই সিস্টেমগুলোর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ওই সিস্টেমগুলো যাতে করে না দেখতে পাই। পুনরায় এই ফ্যাসিজম গঠন না হয়, সেই জায়গা থেকে আমাদের ওই রকমভাবেই নিজেদেরকে তৈরি করা। আমার ছেলের মতন হাজারো ছেলে এরকম শহীদ হয়েছে, আমার ছেলের বিচার তো চাই। আমি সব শহীদদের বিচার চাই। জানি বাংলাদেশে আর কোনো মার বুক এইভাবে খালি না হয়, জানি আমার মতো কাঁদতে না হয়, আমার মতো একা একা ধুইকে মরতে না হয়। আমি তো আমার ছেলে হারাই, আমি পাগল, আমি পাগলের মতো ঘুরি, পাগলের মতো কান্নাকাটি করি। তো এইরকম কষ্ট তো সবাই মায়ের হয়, সবাই বাবার হয়, এরকম জানি আর না হয়।